আসসালামু আলাইকুম। আমি মিস আরিফাসি আপনাদের সঙ্গে জানিয়ে দিব আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ। 5 আগস্ট যারা যুদ্ধে আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবার সম্পর্কে কি বললেন সারজিদ আলম, চলুন মূল ভিডিও থেকে জেনে আসি। 5 আগস্ট যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবার সম্পর্কে সারজিদ আলমের বক্তব্যে সে বলল, গুরুতর আহত রোগীদের হাসপাতালে রেখে শারীরিক পুনর্বাসনের লক্ষ্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জিরো অর্থপি সেবাদান করা হচ্ছে। সেবাদানের মনোনয়নের লক্ষ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আশা করা যায় অতি দ্রুত আহতদের ফিজিওথেরাপি সেবা প্রাপ্তি সংক্রান্ত কষ্ট লাঘব হয়ে যাবে। আহতদের মধ্যে যাদের চোখে গুলিবদ্ধ হয়ে অন্ধ বরণ করেছেন বা আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের স্বজন পছন্দ, আগ্রহ, সামর্থ্য ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সারজিদ আলম আরো বলেন, আহতদের মধ্যে যারা পঙ্গু বা অন্ধের কারণে একেবারেই কোনোভাবে কোনো কাজ করতে পারবে না তাদের আজীবন ভাতার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তাদের পরিবারের সদস্যকে পুনর্বাসনের উদ্দেশ্য আহত যোদ্ধাকে সহায়তা সতর্কে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা সামাজিক ব্যবস্থা ও প্রতিষ্ঠান গঠন করার লক্ষ্য কার্যক্রম শুরু করা হবে। পর সারজিদ আলম বলেন, আহতদের সরকারি সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। এমনকি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের সাথেও সরকারের সমঝোতা চুক্তির মাধ্যমে তাদের বিনামূল্যে শিক্ষা লাভের ব্যবস্থা করা হবে। আজকে আমরা আমাদের এই যে প্রেস ব্রিফিংটি করছি, এটি আসলে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আমাদের 2024 সালে এই যে জুলাইয়ের যে আমাদের অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমাদের যারা শহীদ রয়েছেন সেই শহীদ পরিবার এবং যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের যে বিভিন্ন স্টেক হোল্ডার অন্তর্বর্তীকালীন সরকার সহ ফাউন্ডেশন থেকে শুরু করে তাদের সমন্বয়ে একটি প্রেস ব্রিফিং। এখানে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও স্নিগ্ধ রয়েছেন। এখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী মর্যাদা বিশেষ সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি রয়েছেন। আমাদের এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি দপ্তর থেকে একটি সমন্বিত সেল গঠন করা হয়েছে, যেই সেল অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার সাথে কোঅর্ডিনেট করে সহজে এই কাজগুলো করবেন। সেই সেলের প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি রয়েছেন। আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অন্যতম একটি অংশ যেটি হচ্ছে আমরা এমআইএস বলে থাকি, এই যে আমাদের গুরুত্বপূর্ণ অংশটি, এখানে যে তথ্যগুলো বাছাই বা সংযোজন নিয়োজন বিবেচনা করা হয় সেই এমআইএস এর যিনি ডিরেক্টর মহোদয় উনি রয়েছেন এখানে। আমাদের এখানে জাতীয় চক্ষু ইনস্টিটিউটের একজন প্রতিনিধি এবং সহকারী পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তিনি রয়েছেন। আমাদের এখানে নিটোরের সম্মানিত একজন দপ্তর রয়েছেন। অর্থাৎ সকলে মিলে কিভাবে আমরা এই কাজটিকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের সমন্বিতভাবে আমরা একটি প্রেস ব্রিফিং করছি। সে বিষয়ে আমরা একটি রোড ম্যাপ তৈরি করেছি সকলে মিলে। সেই রোড ম্যাপ নিয়ে আমরা আমাদের জায়গা থেকে কথা বলবো। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তালিকা প্রণয়ন ও শ্রেণীকরণ কার্যক্রম। এখানে প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিতে চাই, সেটি হচ্ছে যে এর পূর্বেই আমাদের স্বাস্থ্য বিষয়ক কমিটি একটি ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যারা কাজ করছিল, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের জেলা সিভিল সার্জন অফিস, এগুলোর সমন্বয়ে আমাদের এমআইএস থেকে অলরেডি একটি ডাটা ইনপুট দেওয়া হয়েছে এবং বড় সংখ্যক একটি ডাটা রয়েছে শহীদ পরিবারের এবং আহতদের। তারপরও আমরা আমাদের জায়গা থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার নতুন করে প্রথমত হচ্ছে যারা এখন পর্যন্ত তথ্য দেয়নি তাদের তথ্য কালেক্ট করছি, কিংবা যারা দিয়েছে তাদের তথ্যগুলো আমরা আমাদের জায়গা থেকে নতুন করে ভেরিফিকেশন করার চেষ্টা করছি। প্রথমে একটি জিনিস বলি, এই তথ্য ভেরিফিকেশন করে সঠিক তথ্যটি একদম নিয়ে আসার সামনেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। শহীদ পরিবার যারা রয়েছেন বা শহীদ ভাইরা যারা রয়েছেন তাদের তথ্যটি যাচাই করা বা সংযোজন করা তুলনামূলক সহজ, কিন্তু যারা আহত রয়েছেন তাদের তথ্য ভেরিফিকেশন করা এবং সেই তথ্যটি সংযোজন করা তুলনামূলক একটু কঠিন প্রসেস। আমরা আমাদের জায়গা থেকে যাই আজকে নয়, আজকে থেকে 20 বছর পরেও এই লিস্টটি যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গা থেকে আমরা একটু সময় নিয়ে হলেও বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে তাদের কাছ থেকে এই তথ্যগুলো ভেরিফিকেশন করে হলেও আমরা সর্বোচ্চ সতর্কভাবে এগুলো ভেরিফিকেশন করছি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা হচ্ছে আমরা নভেম্বরের মধ্যে সর্বোচ্চ
চেষ্টা করব আমাদের যে শহীদ পরিবার যারা রয়েছেন তাদের যে তথ্যটি এই তথ্যটি ভেরিফিকেশন করে শেষ করা এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা। ডিসেম্বর 31 তারিখের মধ্যে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা আমাদের জায়গা থেকে একদম সবার জন্য অফিসিয়ালি ওপেন করার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এটি আমাদের রোডম্যাপ। আমরা আমাদের জায়গা থেকে ক্যাটাগরাইজেশন একটি করব, সেটি হচ্ছে আহতদের ক্ষেত্রে। অনেকেই আহত হয়েছেন আসলে বিভিন্ন মাত্রায়। কারো হয়তো এই জিনিসটির জন্য 1 মাস তাদের জায়গা থেকে স্ট্রাগল করা লাগবে, কারো হয়তো 2-3 বছর স্ট্রাগল করা লাগলে, কারো হয়তো সারা জীবন স্ট্রাগল করতে হবে। কেউ হাত পা চোখ হারিয়েছেন, কিংবা কারো হয়তো এমন হয়েছে যে 10টি সেলাই লেগেছে, কিন্তু সেটি হয়তো 3 মাসে রিকভার করা সম্ভব। সেই জায়গা থেকে আমাদের রোডম্যাপ হচ্ছে আমরা 3টি অথবা 4টি ক্যাটাগরিতে বিভক্ত করছি। একটি বিশেষজ্ঞ ডক্টর একটি টিম থাকবে, তাদের সমন্বয় যে কাদেরকে আমাদের নির্দিষ্ট একটি মেয়াদের সুযোগ সুবিধা দিতে হবে, কাদেরকে আমাদের দীর্ঘ মেয়াদে দিতে হবে, কাদেরকে সারা জীবনের জন্য দিতে হবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাদেরকে সম্মানের তাদের জন্য ব্যবস্থা করতে হবে। সো এই ক্যাটাগরাইজেশনটা আহতদের ক্ষেত্রে আমরা এটি করতে যাচ্ছি। আমাদের জায়গা থেকে আরেকটি আমরা কাজ করছি, যেটি হচ্ছে ইউনিক একটি আমরা আইডিয়া কোড, আইডি কার্ড কোড। এটি হচ্ছে আমাদের যারা আহত রয়েছেন তাদের জন্য এটি ধাপে ধাপে হবে এই আইডি কার্ডগুলো, এবং প্রত্যেকটি আইডি কার্ড ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন থাকবে। সেই অনুযায়ী এই সুযোগ সুবিধাগুলো ডিফারেন্ট হবে, এবং এটি আসলে খুব বেশি এই কারণেই প্রয়োজন, কারণ হয়তো কেউ এমন আসবেন আহত আমাদের যোদ্ধা যার ইনস্ট্যান্ট ওই সুযোগ সুবিধাটির প্রয়োজন, আবার কারো এমনটি হবে যে 3 দিন পরে হলেও সমস্যা নেই। সে অনুযায়ী আমরা আমাদের ইউনিক একটি আইডি কার্ড করব। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।